আল্লাহ বলেন মুনাফিকরা আল্লাহকে সাথে নিয়া পাশে নিয়া ইবাদত করে। সুখ দেখলে আল্লাহর ব্যাপারে নিরাপদ থাকে, খুশি থাকে, কিন্তু যখনই কোনো মুসিবত দেখে আল্লাহর থেকে বিমুখ হয়। না, খোদার এটাই কে চাইছি, এ একই দশা, বুঝেন না? আল্লাহরে কইয়াও দেখছি যেই, না কইয়াও হেই, এই বিপদ আমারে ছাড়ে না, মানে হতাশা এবং আল্লাহর থেকে বিমুখ। আল্লাহ বলেন খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, এমন আচরণ যাদের, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুখ দেখলে আল্লাহকে ডাক, আল্লাহর উপরে ভরসা থাকলে, দুঃখ মুসিবত দেখলে আল্লাহর থেকে অভিযোগ দিলা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন এটা হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল এই যে ইস্তেকামাত, দৃঢ়তা সর্বাবস্থায়। এক সাহাবী হাদিসের মধ্যে আছে, অন্ধ ছিলেন, ফজরের নামাজের সময় বৃষ্টি হয়েছে, পুরা রাস্তা স্যাঁতস্যাঁতে কাদা, ওনারে মসজিদে আনার মতো কেউ নাই, এরপরও তিনি একাকী বহু কষ্ট করে মসজিদে আইসা জামাতে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়েছে যে ইস্তেকামতের এই গুণ, যে সুখে দুঃখে সর্বাবস্থায় ঈমান আমলের উপরে টিকে থাকা। আল্লাহ তাআলা, এমন মানুষ অনেক আছে যাদের 30 বছরে কোনো বিপদ আসে না, এমন মানুষ অনেক আছে বিপদ যাদেরকে ছাড়েই না, কি বলেন? কিন্তু আল্লাহকে উভয় অবস্থাতে মজবুতির সাথে আল্লাহকে ধরে রাখা, যেহেতু আমার আর কেউ নাই তিনি ছাড়া, কাজে দিলেও তিনি, না দিলেও তিনি, এটার ইস্তেকামাত বলে। এই গুণ যার মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যার কথা একটাই যে আমার রব আল্লাহ, আমি মানছি আল্লাহকে, আমি আপনারে মানি, মারেন কাটেন, কেমন শাস্তি দেন, যাই করেন আমি আপনারে মানছি। আমাদের দেশে আমরা এটা অহরহ মানুষ বলে কি না, চেয়ারম্যান সাহেব আপনারে আমি মানছি, বা ভাই আপনারে আমি মানছি, মারেন কাটেন যাই করেন আমি আপনারে মানছি। তো আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে আমার রব আল্লাহ, আমি মানছি আল্লাহকে, সুম্মাস্তাকামু, এবার এই কথার উপরে মজবুত ইস্তেকামাত, এই যে সুম্মাস্তাকামু, এই কথার উপরে দৃঢ় থাকে, জীবনে সুখ কোনোদিন পায় নাই তবুও আল্লাহকে ডাকে, পেরেশানি শেষ নাই তবুও আল্লাহকেই ডাকে, আল্লাহকেই ডাকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি দেখছি 2013 সন থেকে, যেদিন থেকে সরকারি চাকরি জীবনের তরে ছেড়ে দিছে, এরপরে অল্প সময়ের ব্যবধানে মুসিবত একটার পর একটা, বড় বড় অ্যাক্সিডেন্ট, বড় বড় বিপদ ওনার জীবনে আসছে, কিন্তু উভয় অবস্থাতেই সমানভাবে ছিল। জেলখানায় গেছেন, প্রথম যেদিন আমি দেখছি ওনারে, জেলখানায় গিয়ে দেখা করছি, এবং আমরাই প্রথম ওনাকে দেখছি, তো দেখছি আরই কোরআন শরীফের আয়াত শুনাইছে আমার, যে মাওলানা ইউসুফ আলাইহিস সালাম তো বলছে আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ ওই নারীরা আমারে যেদিকে ডাকে গুনাহ, এটার চাইতে জেলখানায় বসে থাকা, আটকে থাকা, এটাই আমার কাছে বেশি প্রিয়। এটা কোরআনের আয়াত, সূরা ইউসুফের মধ্যে আছে। তাইলে উভয় অবস্থাতে জবান বরাবর থাকা, প্রচন্ড সুখের দুঃখের উভয় হালাতে আল্লাহর উপরে রাজি থাকা,
এটারে বলা হয় ইস্তেকামত। অনেক মাল ও দৌলত, তখনও আল্লাহকে না ভোলা, কিছু নাই তখনও আল্লাহকে না ভোলা, এটারে আরবিতে কি বলে? ইস্তেকামত। আল্লাহ বলেন এই গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমাকে মেনে এটার উপরে খুঁড়ি ধরে বইছে, আল্লাহ আপনারে মানছি, মারেন কাটেন, দেন না দেন, সুখে রাখেন দুঃখে রাখেন, আপনাকেই মানছি, আপনার গোলামি ছাড়ব না, আপনার বন্দিগি ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ এই গুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যুর আগেই, মালাকুল মউত আজরাইল রুহু কবজ করবার আগেই, ফেরেশতা আসবার আগেই, এর আগেই আমি একদল ফেরেশতা তার পাশে পৌঁছায় দেব। ওরা আইসা পড়বে আগেই, আজরাইলের আগেই আইসা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভাইজান কোনো ভয় পাবেন না, কোনো চিন্তাও করবেন না, আমরা আসি, আল্লাহ তাখাফু, কোনো ভয়ও করবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করবেন না, পেরেশান হবেন না। দুই শব্দ, ভয় পাবেন না, পেরেশান হবেন না। ভয় পাবেন না যে সামনের অবস্থা কি হবে আমরা দেখুন, পাবেন না পিছনে যাদেরকে রেখে যাচ্ছি বিবি বাচ্চা, এদের কি অবস্থা হবে, এদের ব্যাপারে পেরেশান হবেন না, আল্লাহ তাআলা দেখবে। আপনি পিছনের বিষয় নিয়েও টেনশন করেন না, সামনের ঘাটিগুলো নিয়েও টেনশন করেন। ও আবশিরু বিল জান্নাহ, আর আমরা আসছি, মালাকুল মউত আসতেছে, আমরা দেখে আইছি পথে, উনি আইতেছে, উনি আপনারা এখন নিয়ে যাবে, রুহুর নিয়ে যাবে, বাকি আপনি এটা নিয়ে কোনো মাথা কামাইয়েন না, আপনার জন্য জান্নাতের সুসংবাদ আমরা জানাই দিলাম। আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। 30 বছর ধরে, 40 বছর ধরে, 60 বছর ধরে আপনাকে নেক আমলের বিনিময়ে জান্নাত দিবে দিবে দিবে, এ কথা বলছিল হুজুররা, আপনিও শুনছেন, মানছেন। নামাজ পড়লে জান্নাত, সেজদা করলে জান্নাত, দান সদকা করলে জান্নাত, ডরে ডরে দিছেন। আচ্ছা হুজুররা কয় দেই না, আল্লাহ কইতারও কি আসলে দেয় না, না দেয়? আজ আমরা সরাসরি আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। এখন যেন এই ব্যক্তি সে যদি বলে আচ্ছা যাই কইছেন ভালোই কইছেন, আপনারা লগে থাকবেন নি না, এটা কইয়া যাইতেছেন গা, আমারে কইলেন যে একবার আমরা আপনার পাশে আসি, বা আপনি সব ঠিক আছে, আর আপনি থাকবেন নি আপনার আমার পাশে, তো ওই ফেরেশতারা তখন বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। থাকবো না মানে এখন থেকে নিয়ে দুনিয়াতে যতক্ষণ আরো আছেন ওই টাইমটা এবং আখিরাতের জান্নাত পর্যন্ত সমস্ত ঘাটিতে আমরা আপনার জন্য বরাদ্দ আমাদের পাবেন, আমরা আপনার বন্ধু হিসেবে থাকব। আউলিয়াউকুম, থাকবো যে থাকবো, বন্ধুর মতো থাকবো, আমরাই থাকবো আপনার। তাহলে ইস্তেকামতের গুণ এটা, ইস্তেকামতের পুরস্কার এটা, দৃঢ়তার, হার হালাতে আল্লাহ পাকের উপরে রাজি খুশি থাকা, এটার পুরস্কার এটা। আল্লাহ তাআলা মৃত্যুর আগেই জান্নাতের ঘোষণা শোনায়া দেয়। সুবহান। এই জন্য আমি বলছিলাম এই কথাটা, আমাদের এই মাদ্রাসা হাসানিয়ার এই মজলিস ছোট হোক, বেড়ার ঘর টিনের ঘরেই হোক, অল্প মানুষের মজমা হোক, কম সময়ের বয়ান হোক, কিন্তু এটা যেন 1 নাম্বার হলো এটা যেন নিয়মিত হয়, 2 নাম্বার এটার উপরে যেন যারা আয়োজক তাদের ইস্তেকামত থাকে। আমার শায়েখ তো বলেন যে প্রয়োজনে মাদ্রাসার মুহতামিম হযরতের কথা হলো উনি একা বলবে, উনিই বয়ান করবো, শুনুন, এই তালেবে ইলমরাই শুনুক না, তারপরও এটা যেন চালু থাকে, বলেন ইনশাআল্লাহ। তবুও যেন চালু থাকে, ছোট বাচ্চাই শুনুক, ওরা গল্প শুনবে, কোরআনের গল্প শুনলে এদেরকে গল্পের মতো করে বললে ওরা মজা পায়, কোরআনের গল্প শুনলে ওরা মজা পায়, ওদেরকে শোনানো হবে।
কিন্তু এটা যেন নিয়মিত চলে। আর 2 নাম্বার, এটার উপরে যেন ইস্তেকামাত থাকে। ইস্তেকামাত বহুত বড় নিয়ামত।